হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার। আশা করি ভালো আছেন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা হয়তো জানেন যে আজকে 31 ডিসেম্বর, যে 31 ডিসেম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের জুলাই ডিক্লারেশন ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু আজ তারা তাদের সিদ্ধান্ত থেকে ফিরে এসছে। আজকে তারা মার্চ ফর ইউনিটি হিসেবে দিনটি পালন করবে। গত রাত্রে এই সিদ্ধান্তটি তারা নিয়েছে এবং আমার মনে হয় যে আপনারা হয়তো দেখেছিলেন যে বিবিসি সহ বিভিন্ন নিউজ মিডিয়া আসছে যে রাষ্ট্রের পক্ষ থেকে ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করায় শহীদ মিনারে মঙ্গলবার মানে আজ পূর্ব ঘোষিত ঘোষণাপত্র দেবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর পরিবর্তে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। আপনারা হয়তো এর আগে আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু এই জিনিস নিয়ে আমরা আলোচনা শুনছিলাম যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে জিনিসটা আজকে শেষ পর্যন্ত কনক্লুশনে আসলো, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন দেখা যাক এর আগের ঘটনা। আমরা দেখেছি গত 30 তারিখ এবং 29 তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছিল যে 31 ডিসেম্বর দেশে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে এবং আওয়ামী লীগ দল হিসেবে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। ওই দিন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে। এর আগে এই ঘোষণার পরে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছিলেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং উনি কিন্তু একটি প্রেস কনফারেন্সে সেই কথাটি বলেছেন। তারপর তিনি আরও বলেছেন, আমরা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ বা বেসরকারি উদ্যোগ হিসেবেই দেখছি, সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। যারা এটিকে সাপোর্ট করছেন একটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। তারপর গত রাত্রে যে সিদ্ধান্তটা আসলো তাদের পক্ষ থেকে, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। তার মানে তাদের মধ্যেই ডিসিশন নিতে তারা ইনডিসিশনে ভুগছেন, হেসিটেট করছেন। এবং আপনারা হয়তো জেনেছেন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা 31 ডিসেম্বর তারা যে ঘোষণাটি দিবেন বলেছিলেন, তারপরে কিন্তু সংবিধানের যে 72-এর সংবিধান খবর রচিত হবে, মুজিববাদী সংগঠনের খবর। এই ঘটনার পরে কিন্তু সারা দেশে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে নেতৃবৃন্দের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আমরা বিবিসিতে দেখেছি, বিবিসি সহ প্রথমে বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখেছি যে একমাত্র জামাতে ইসলামী ছাড়া কোনো সংগঠনই এবং ছোটোখাটো 1-2টি সংগঠন ছাড়া কোনো সংগঠনই কিন্তু এর পক্ষে না। কারণ 72 সালের সংবিধানের উপর ভিত্তি করেই বাংলাদেশ চলছে এবং আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের দুটি বৃহত্তম দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি, এবং দুটি দলেই বিএনপির অনেক নেতৃবৃন্দ কিন্তু বলেছেন, যারা স্পেশালি যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, মুক্তিযুদ্ধের যারা বিরোধী ছিল 1971 সালে জামাত সহ বিভিন্ন, তাদের কথা আমি বললামই না। তাদের তো ধারণা, তারা তো খোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত, যেটা রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে ব্যাংক লুট সহ যারা কারা পায়ের রক কাটছে এগুলো আমরা জানি। আমরা যেটা বলছিলাম যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সিদ্ধান্ত তাকে তারা ফিরে এসছে এবং সরকারে যারা এখন আছেন অন্তর্বর্তী সরকার, তারা প্রথম বলছিলেন এটা তাদের প্রাইভেট ইনিশিয়েটিভ, আর এখন তারাই বলছেন তারাই একটা ঘোষণাপত্র করবেন। সুতরাং সেই সিদ্ধান্তকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফিরে এসছে এবং তারা জুলাই ডিক্লারেশন দিচ্ছে না। এবং এই ব্যাপারটা কিন্তু সারা দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে এবং আপনারা দেখেছেন যে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি প্রত্যেকটা জায়গায়। ইভেন আপনি একটা মানুষ যখন অ্যারেস্ট হচ্ছে, গ্রেফতার হচ্ছে, কোর্টের ভিতরে পুলিশের বেষ্টনীর মধ্যে তাকে আঘাত করা হচ্ছে, তাকে মারধর করা হচ্ছে, তাকে মারা হচ্ছে। এবং যেটা সেফ জোন বলা যায়, যেটা একটা মানুষ যখন জেলের ভিতরে থাকে বা পুলিশের এই বাউন্ডারিতে পুলিশের গাড়ি থেকে মানুষ সাথে সাথে, তার মানে আমরা যদি বলি যে সরকারি মদদেই সেইগুলি হচ্ছে, তাহলে সেটা কেমন হয়? এদিকে গেলাম না। আসলে আমরা পত্রপত্রিকা মিডিয়াগুলি যদি দেখি তাহলেই আমরা বুঝতে পারবো যে কী ঘটছে। আসুন দেখা যাক। থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য। আশা করি আরও কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। আর আমার ইনফরমেশনগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।